যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। ব্যথার সমাধিতে বসে মন ফোটায় আশার ফুল রাশি রাশি। যখন দেখি ওই মুখে হাসি, স্বপ্ন থেকে আসো নয়নেতে, নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও। জাগরণে এসে কাছে দাঁড়াও, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকি গানের সুরটা আমরা পারি না। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা দর্শককে গান উপহার দেওয়ার জন্য। অনেকে কমেন্ট করে যাচ্ছেন, অবশ্যই আপনাদের কমেন্ট পড়বো, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই যে আপনারা লাইভ থেকে কেন চলে যাচ্ছেন। আমার এটা কষ্ট লাগছে যে আপনারা লাইভ থেকে কেন চলে যাচ্ছেন। আপনারা আসতেছেন, বেশ ভালো কথা, আমাদের গান কি ভালো লাগছে না, না রাজিয়া জান্নাতের আপুর গান ভালো লাগছে না, কিংবা আমার কথা ভালো লাগছে না যে আপনারা চলে যাচ্ছেন। সত্যি কথা বলতে অনেক কষ্ট লাগছে যে যেখানে 800-850 মানুষ ছিল সেখানে এখন 609 জন। এত কষ্ট করে রাখবো বলেন। আপনাদের আসছে আপনাদের সাথে আড্ডা দিতে, আপনাদের বিনোদন দিতে, আপনাদের সাথে আড্ডা দিব যে আপনারা কমেন্ট করবেন, আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বাট আপনারা করতেছেন কি, সবাই চলে যাচ্ছেন। এইভাবে যদি চলে যান তাহলে আমরা কার সাথে আড্ডা দিব। দেখেন আমরা সারাদিন শ্যুট করে সারাদিন কাজ করে আপনাদের সাথে রাত্রে একটু সময় বের করে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম, যে আমাদের প্রিয় দর্শক তারা অবশ্যই আমাদের জন্য ওয়েট করতেছে, আমরা যাব তাদের সাথে আড্ডা দিব, কিংবা তারা কমেন্ট করবে, আমরা কমেন্ট করব। কিন্তু দেখেন আপনারা কি করছেন, আপনারা সবাই চলে যাচ্ছেন এসে এসে। আচ্ছা, কোরআন তেলাওয়াত শুনলে হয়তো আসবেন ইনশাল্লাহ, আমি আশা করি আপনারা কোরআন তেলাওয়াত শুনলে আসবেন। তো মমিন ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, যে 10টা শেয়ার করে দিছি, থ্যাংক ইউ ভাইয়া। সোহান ফকির থ্যাংক ইউ ভাইয়া, সোহান ফকির নান্দাই থ্যাংক ইউ ভাই, আপনি 10টা শেয়ার করে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আপনাকে অগ্রিম ভালোবাসা। আচ্ছা, দেখি কোরআন তেলাওয়াত শুনে কতজন ব্যক্তি থাকে আর কতজন ব্যক্তি চলে যায়। আমি দেখবো যে আল্লাহ তাআলাকে কয়জন ব্যক্তি ভালোবাসে কিংবা কয়জন ব্যক্তি ভালোবাসে না, আর দেখবো কারা যারা এই যে আল্লাহর নাম নিতে না নিতে 542 জন চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা গজল গাইতে চাই। আমরা একটা গজল গাই দাও। আচ্ছা ঠিক আছে, প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে জান্নাত আপু আর রাজিয়া আপু দুজনেই একটা গজল শোনাবে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, আর আপনারা লাইভটিতে একটু লোকজন আনানোর চেষ্টা করেন। তো প্রিয় দর্শক, এটা আমার অনেক পছন্দের একটা গান, দুটো গানই, একটা হচ্ছে মায়ের, একটা হচ্ছে বাবার। তো আমি গানটা কালকে অল্প একটু করেছিলাম, বাট পুরোটা করতে পারিনি। আজকে আমি আর রাজি আপু করার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইভে থাকবেন, আর যদি ভালো না লাগে তো আমরা দেখতেই পারবো দর্শক কমে গেছে বা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো যারা আমাদের ভালোবাসার মানুষ তারা অবশ্যই আমাদের সাথে থাকবে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা
মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলো মেলো ভুলের অভিমান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান, জীবনের টানা পড়ায় কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি, বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা, ছেলেবেলা হাত ছাড়ি দেয় আজ সকাল মাঝে, আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে, চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে বলো সারা জীবন ধরে। আচ্ছা, অসাধারণ অসাধারণ, সত্যি একটা কথা বলতে ডাক্তার দেখি নাই তো দর্শক, এটা কোনো বিষয় না আসলে। গানের মধ্যে ফোন দিকে দিকে গান গাইলে মানে গজল বললে যে কোনো একটা জিনিস একটু একটু ভুল হয়। আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, আপনারা চলে যাচ্ছেন কেন? আপনারা কিন্তু গান শুনতে চান, গজল শুনতে চান, যখন আপনারা রিকোয়েস্ট করেন আমরা কিন্তু রাখার চেষ্টা করি, কিন্তু আপনারা কি করেন, আপনারা প্রথমে বলেন যে গান গজল গান, যখন গাইতে যায় তখন তো আপনারা চলে যান। এটা কতটা কষ্টদায়ক ব্যাপার এটা তো আমরা জানি ভাই, আপনারা বুঝবেন না, কারণ সারাদিন এত কষ্টের মাঝে থাকি আমরা। আপনাদের মাঝে আসলে অনেকটা ভালো লাগে, দেখেন যে আমরা হাসি খুশি থাকি, ভালো লাগে আমাদের, আপনাদের এক একটা কমেন্ট অনেক ভালো লাগে, কিন্তু আপনারা তো বুঝতে চান না, আপনারা কি কখনো বুঝবেও না। আচ্ছা, আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আমি দেখতে পাচ্ছি লাইভে মাত্র 519 জন আছে, লোক আরও কমছে। আচ্ছা, আমাদের কথা কি ভালো লাগছে না আপনাদের? সত্যি একটা কথা বলতে, এই যে বাবার যে গজলটা, এই গজলটা শুনে আমার কিছু স্মৃতি মনে পড়ে গেছে, আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই, কারণ আমি জানি যে দর্শকের কাছে মনের কথা শেয়ার করলে একটু হলেও হালকা লাগবো। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে গিয়ে দেখেন, আমাদের আব্বু আম্মু ছোটবেলা থেকে কিন্তু আমাদের অনেক কষ্ট বড় করে। যেমন আমাদের আব্বু করে কি, সারাদিন বাইরে কাজ করে অনেক পরিশ্রম করে, কিন্তু দেখেন সে কিন্তু কখনো নিজের জন্য পরিশ্রম করে না, শুধুমাত্র তার ফ্যামিলির জন্য, শুধুমাত্র তার বাচ্চা কাচ্চা বড় করার জন্য, যে তারা বড় হবে, তাদের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য, কিংবা তাদের পোশাক আশাক কিনে দেওয়ার জন্য অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। দেখেন আমাদের মাসে মাসে কিন্তু 2-3 জোড়া জুতা লাগে, 5-6 ছুট জামা কাপড় লাগে, কিন্তু দেখেন একটা বাবা যে আমাদের বট গাছের মতো আমাদের ছায়া দিয়ে রেখেছে, সেই বাবা দেখেন একটা জামা কিনে কিন্তু বছরের পর বছর পরে, এক জোড়া জুতা দিয়ে কিন্তু বছরের পর বছর চালিয়ে যায়, কিন্তু জুতাটা পাতলা হয়ে যায়, ছিঁড়ে যায়, তারপরও ওইটা সেলাই করে বাবা পরে। কিন্তু কখনো বাবাকে আজ পর্যন্ত দেখলাম না যে নিজের জন্য, যে এই জিনিসটা আমি নিজের জন্য কিনি। আমি আজ পর্যন্ত দেখি না আমার বাবাকে, যেটা আমি সত্যি কথা বলবো, আমার বাবাকে আমি কখনো দেখি না যে একটা ভালো একটা ধরেন 5,000-6,000 টাকা একটা ড্রেস কিংবা শার্ট আমার বাবা নিজের জন্য কিনছে, আমি দেখি নাই। যে আপনার ঈদ আসছে, মার্কেট করার জন্য টাকা লাগবো, আব্বুকেও দেখি নাই কখনো মার্কেট করতে, আম্মুকেও দেখি নাই কখনো মার্কেট করতে, কিন্তু নিজের ছেলে মেয়েদের জন্য মার্কেট করার জন্য সে যেভাবে হোক, কষ্ট হোক কিংবা আপনার যত যাই হয়ে যাক, ঝড় তুফান যাই হয়ে যাক, কিন্তু দেখেন ঈদের জন্য কিন্তু সেই বাবা কষ্ট করে হলেও টাকাটা নিয়ে আসে, কিসের জন্য? তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। আমি দেখতে পাচ্ছি এই যে আমি ইমোশনাল যে কথাগুলো বলছি, এটা শুনে আরো লাইভ থেকে মানুষ চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কি আমার কথা ভালো লাগছে না? অনেকে কমেন্ট করছে, কমেন্ট অবশ্যই পড়বো, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে চেয়েছি, কিন্তু আপনারা সবাই চলে যাচ্ছেন।
আমি এটুকুই বুঝলাম, তার মানে আপনারা কেউ বাবা মাকে ভালোবাসেন না। যদি বাবা মাকে ভালোবেসে থাকতেন তাহলে আমার কথাগুলো সবগুলো শোনার চেষ্টা করতেন, কিংবা আপনারা সবাইকে লাইভটি শেয়ার করে দিতেন, যাতে আমাদের বাবা মার ভালোবাসাটা যারা বুঝতে পারে না এখনো, কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্মতা দাও। তোমাদের বাবা মা বেঁচে আছে, এখন তোমরা বাবা মাকে সম্মান ভালোবাসা যতটুকু পারো দিয়ে যাও। আমি এইটুকুই বলবো, কারণ বাবা মা মারা গেলে কিন্তু কখনো বাবা মা পাওয়া যায় না। বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে কিন্তু কখনো মা পাওয়া যায় না। কারণ মায়ের স্নেহ ভালোবাসা কিন্তু একটা অন্য রকমের। আপনি যেমন সারাদিন ভুল করবেন, সারাদিন মাকে ধরে আপনার মা বকা দিচ্ছে, আপনি একটা কথা বলছেন, আপনার মাকে 10টা কথা বলায় আপনি বসায় রাখতে পারছেন। কিন্তু অন্য কাউকে বলতে চান, যে অন্য কাউকে যদি একটা কথা বলতে চান, উল্টে বেলা আপনার উল্টে ঠাসটাসায় লাগাই দিত, চটকানি আপনার লাগাই দিত। কিন্তু এটা কিন্তু কখনো মা করে না। মা তবে আমার লাইফে আমার মা একটা আমাকে কথা বলছিল, যে একবার হয়েছে কি, আমার মায়ের সাথে আমার অনেক গ্যাঞ্জাম বাঁধিছে, যেটা আমি সত্যি সেটা বলবো, আমার লাইভে আমি কথাটা শেয়ার করতে চাই। তবে এই কথাটা আমার মনে পড়লে আমার অনেক খারাপ লাগে। আমার মায়ের সাথে যখন গ্যাঞ্জাম বাঁধিছিল, তখন আমি মাকে অনেক কথা বলি। তখন আমার মা উঠে বলে কি, একটা কথা বলি মা, মনে রাখিস। আমি কি বলো? এখন আম্মু বলছে যে যত রাগ অভিমান সব মায়ের সাথেই দেখাতে পারবে, কিন্তু এগুলো অন্য কোথাও কখনো পারবি না। তবে এই কথাটা এখনো আমার মনে পড়লে আমার হৃদয়টা পর্যন্ত কেঁপে উঠে, যে মা তুমি ঠিকই বলছিলে, যে শুধুমাত্র মায়ের সাথে রাগ অভিমান এগুলো দেখানো যায়, অন্য কারোর সাথে দেখানো যায় না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আমার কথা কেউ শোনার জন্য। আচ্ছা, আমরা একটা সুন্দর একটা গান করতেছিলাম, যদি দর্শকগুলো শোনে, তোমরাও চাইলে করতে পারো আমাদের সাথে, গানটা অনেক ভালো লাগে কিন্তু। তো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইছিলাম, দর্শক আমরা কি গানটা বলবো? আচ্ছা বলো, গান বলো দেখি, লাইভ থেকে লোক চলে যাচ্ছে, আমাদের কেউ ভালোবাসে না। জান্নাতের সাথে আমার কথা আছে, দুবাই প্রবাসী। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে অবশ্যই কথা বলবো, জাস্ট আমরা একটা গান করি আগে। হ্যাঁ। মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া, সোহাগ চাঁদ বদনি ঘুঙুর পায়ে দিয়া, নাচো ও সখী তোমার দেখি পরানো ভরিয়া, আগুন দাও লাগাইয়া মনের ঠিকানাই, মাতাল হইলে পরে দেখানি থানাই, রইলে আমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া, সখা গো প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভেঙা হবে গুড়া গুড়া, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, আমি খুলনায় মেয়ে, তোমারে যে দেখলে পরে পুরা মাথায় ঘুরে লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের পোলা গো লাগে উড়া আচ্ছা ধুরা। পোলাদের বলতে হবে। আচ্ছা সুমাইকে আমি একটা উদ্দেশ্য করে বলতে চাই, তুমি যে একটু আগে বললা যে মা তোমাকে ছাড়া আমি কারোর উপর রাগ অভিমান দেখাতে পারি, তাহলে আমি ব্যক্তিটাকে ওটা আমি একটা কথা বলে, হ্যাঁ এখানে সত্যি কথা বলতে আমাদের শুটিং স্পটে আমি সবচেয়ে রাগ দেখাই রাজিয়ার উপর, কারণ আমার যত রাগ আছে আমি সবকিছু রাজিয়া আর এই মমিন ভাইয়ের উপরে দেখাই, যেটা সত্যি কথা। মানে অন্যের রাগ আমি ওদের উপর ফেলাই, আমার যদি কারোর উপর জিদ ওঠে না, ওকে দুইটারে ইচ্ছা মতো কষান কষায়। একজন কমেন্ট করছে যে কি, সুমাইয়া আপু কেমন আছেন? আমি শান্ত। ভাইয়া কোন শান্ত আমি চিনতে পারলাম না, সরি, অবশ্যই আপনার পরিচয়টা দিবেন। আচ্ছা, তো মেন কথা সেটা হচ্ছে যে আমাদের শুটিং এর জন্য 5জন ছেলে 5জন মেয়ে লাগবে, ভুলে গিয়েছিলাম আমরা, তো আবারও বলছি আমরা কিন্তু এখন পর্যন্ত 5জন ছেলে 5জন মেয়ে পাইনি। এখন দেখেন সত্যি কথা বলতে কিন্তু এখন চাকরি কিন্তু সবাই পায় না, অনেকে আছে যে বেকার ঘরে বসে আছে, মানে সে মানে কি বলবো আমি তো কি কথাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমার একটা কষ্টের গান মনে পড়ে গেছে, আমি কি গাইতে পারি দর্শকদের মাঝে? আচ্ছা বলো। একটা স্যাড সং আমি কি গাইতে পারি দর্শকদের মাঝে? অবশ্যই স্যাড সং। তো প্রিয় দর্শক, জানি না কার কতটা ভালো লাগবে, বাট আমার কিন্তু অনেক ভালো লাগে এই গানটা। যে গানের যে শিল্পী, তার মানে কণ্ঠটা অসাধারণ। তো সবাই একটু কমেন্ট করে জানাবেন যে এটা কার গান, ঠিক আছে? কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি
জানতে, সে কথা তুমি যদি জানতে, ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা, হাসলেই ঝরে পড়ে জোছনা। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচাতে, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। ওগো এই রাত কভু যদি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে। হায় হায় কত কষ্ট, আমার এত কষ্ট আমি করে রাখবো, দর্শকরা যদি এইভাবে চলে যায় তাহলে কিভাবে হবে। আচ্ছা আমি একটা কথাই বলবো, যারা যারা রাজিয়াকে ভালোবাসেন তারা তারা দেখবো কয়টা স্টার গিফট করেন, আর জান্নাতকে যারা যারা ভালোবাসেন তারাও কয়টা স্টার গিফট করেন। আগে একজন একজন করে বলো, আমরা কাউন্টডাউন করতে থাকি, 10টা বা 20টা করে গুনতে থাকি। ওকে আচ্ছা রাজিয়াকে আমি ফার্স্ট 10 মিনিট টাইম দিলাম, আর 10 পর্যন্ত গুনো। আচ্ছা ঠিক আছে, ওরকম গুনলে লাইফ থেকে সবাই চলে যাবে। আচ্ছা আমি একটা কথাই বলবো, যারা যারা আমাদের সবাইকে ভালোবাসেন, একজনকে না যারা যারা সবাইকে ভালোবাসেন অবশ্যই তারা স্টার গিফট করবেন, দেখবো কতজন আমাদেরকে ভালোবাসেন কিংবা আমাদের কতজন সাপোর্ট করেন দেখবো। আর হচ্ছে যে আপনাদের কাছে এত কথা বলি মামুন ভাই একটু পাঠাস না। একজনে কমেন্ট করছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সুমাইয়া আপু আমি রংপুর থেকে বলছি। কাউসার ভাইয়া কি, রাজিয়া আপু কেমন আছেন? আর সালমান মামা, হ্যাঁ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই আপনাদের দোয়া সবাই ভালো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, অনেক অনেক ভালোবাসা রইলো, ইনশাল্লাহ পাশে আছি প্রিয় বোনেরা। থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে আপনার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে ভাইয়া। তারপর আপনার যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছেন, সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসা পেয়ে আজ আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আশা করি আপনারা যদি আরও ভালোবাসা দেন, আরও সাপোর্ট করেন, আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা অনেক দূরে চলে যেতে পারবো, যাতে আর কখনো ফিরে না আসি, দোয়া করবেন। অনেকে কমেন্ট করছেন যে এটা কিসের গান, তুমি বলছিলে কার গান সেটা কমেন্টে বলতে। সুবিন নদীর গান, কে সে আমি চিনি না। তবে রাজিয়া কেমন আছো, তোমাকে একজন কমেন্ট করছে, রাজিয়া তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার জন্য সবাই দোয়া করবেন যেন এরকম ভালো থাকতে ও যাতে একটা ভালো একটা জামাই পায়। আমি চট্টগ্রাম থেকে বলছি, সবাইকে ভালোবাসি। থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি কি শরীয়তপুর জেলা থেকে বলছি। থ্যাংক ইউ ভাইয়া, সত্যি কথা বলতে আমাদের ফোনটা অনেক দূরে, তো আমরা কমেন্ট দেখতে পাচ্ছি না, তো যতটুকু পারছি ততটুকু পড়ছি। থ্যাংক ইউ, সবাই কমেন্ট করেন আর আমাদের দেখি কে কে ভালোবাসেন। যারা যারা ভালোবাসেন তারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন পিছনে দুটো সুন্দরী, দরকার নেই জগা
শয়তান। যাও না। আমাদের সূর্য ভাই শয়তান সূর্য ভাই চলে আইছে। যারা যে আজকে রাজিয়াকে শুটিং এর ভিতর বকা দিছে এর জন্য আমাদের রাজিয়ার মন খারাপ। আচ্ছা আমি রাজি একটা গান করব, আমি আমাকে সবাই খুঁজছে। না আমি এখানে কেউ তোমার নাম কেউ বলেনি, কিংবা তোমার নামে কেউ অ্যাকচুয়ালি আমি লাইভে আসলাম একটাই কারণ, বলেনি যে সূর্য দাদা কোথায়। অবশ্যই আপনারা ভালো আছেন, ভীষণ ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। সো চলে আসলাম প্রতিদিনের মতো লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। বাট আমি একটু চলে গেছিলাম। লোক তো দেখি 413 জন মানুষ আছে, অনেক মানুষ আসছে। সূর্য ভাইয়া কোথায়? আমি চলে আসছি। আব্দুল রহমান অনেকে কমেন্ট করছে, রাজিয়ার হাসিটা অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। সো যাই হোক, যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসার টানে আমরা কিন্তু বারবার ছুটে চলে আসি আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ভীষণ ভালো লাগছে যখন সারাদিন পরিশ্রম করার পরে নাটকের শুটিং করার পরে তারপরে সেগুলোকে আবার এডিটিং করা, প্রচুর পরিমাণে কাজ করতে হয়। শুধুমাত্র আপনারা 2-5 মিনিটের একটা নাটক দেখে ফেলেন, বাট সেটা করতেও কিন্তু আমাদের অনেকটা টাইমিংয়ের ব্যাপার। সো সব কিছু আপনাদের ভালোবাসার জন্য কিন্তু হয়েছে। আপনাদের এই ভালোবাসার কারণে হয়তো বা এত সুন্দর সুন্দর নাটক উপহার দিতে পারি। সূর্য ভাই কেমন আছেন? শাকিল খান অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি আপনাদের ভালোবাসা। সো খুব ভালো লাগছে, লাইভটা কিন্তু অনেক ভালো চলছে। তো যাই হোক, আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমরা যেন আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। এখানে দেখছিলাম একটা গানের অনুষ্ঠান চলছিল, ভীষণ একটা ভালো অনুষ্ঠান চলছিল, সবাই গান করছিল। বাট আমি কি একটা গান করতে পারি? আমাকে কি একটা সুযোগ দেবে? আরেকটা কথা না বললে নয়, আমার স্কুল জীবনের কথা কিন্তু প্রত্যেকটা মানুষেরই মনে থাকে। স্কুল জীবনটা একটা আলাদা জীবন। সো স্কুল লাইফের কিছু বন্ধু বান্ধব আছে যাদেরকে হয়তো বা আমি হারিয়ে ফেলেছি, এখন আর তাদের সাথে কথা হয় না। অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকে সুখে শান্তিতে সংসার করছে, বাট আমি চাই সবাই ভালো থাকুক, যে যেখানে থাকুক। তো আমার একটা বান্ধবী আমাকে নক করেছে। আমার বান্ধবী আসলে স্কুল লাইফে একসাথে গান করতাম, একসাথে অনেক মজা করতাম। সো সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় এখন, বাট কিছু করার নাই। একটা সময় ওই জিনিসটা ফিল করতে পেরেছিলাম, বাট এখন হয়তো কাজের ব্যস্ততার ফাঁকে ফিল করতে পারি না, বা যারা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে টাইম দিতে পারি না, বা কথা বলতে পারি না, নিজের ফ্যামিলিকে সময় দিতে পারি না। কারণ মিডিয়া জগৎ এমনই একটা জগৎ, এখানে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়, প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। কারণ যে কাজটা আমরা করছি এই কাজটাকে আগে ভালোবাসতে হবে, তা নাহলে কিছু করা সম্ভব না। তবে সেই স্কুল লাইফের বান্ধবীটা আমার আজকে নক করেছে। সে আর আমি কিন্তু গান করতাম স্কুলে, ভীষণ সে ভালো গান করতো এবং সে ভালো একটা মেয়ে আমার বান্ধবী। যাই হোক, আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে, সে সুখে সংসার করছে। আমি চাই সে সবসময় ভালো থাকুক, সুখে থাকুক, যেখানে থাকুক। তো আমার বান্ধবীকে ডেডিকেট করে আমি একটা গান শোনাচ্ছি, নাম বলবো না যেহেতু বিয়ে হয়ে গেছে, তার জামাই আবার রাগ করতে পারে। বাট খুব ভালো লাগার একটা গান, আমার পছন্দের একটা গান আমি শোনাচ্ছি এবং দর্শকের উদ্দেশ্য শোনাচ্ছি। যারা অ্যাকচুয়ালি আমি কিন্তু গান তেমন একটা ভালো করতে পারি না, আপনারা জানেন আমি অ্যাক্টিং করি, অভিনয় করি, বাট গানের বিষয়টা না। তবে যতবার লাইভে এসেছি ততবার আপনাদের মনের আশা পূরণ করার জন্য চেষ্টা করেছি, আপনাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছি, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করেছি। কারণ লাইভে এসে কথা বলতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়, কারণ এখানে কিন্তু মুখস্থ কোনো কথা নেই, এখানে কিন্তু মনের কথাগুলো আপনাদেরকে উজাড় করে ঢেলে দেই। ভীষণ ভালো লাগে, এত ভালোবাসা কোথায় পাবো। সো ওরা কি গান শুনিয়েছে? তোরা কি গান শুনিয়েছিস? ওরা কিন্তু অনেক ভালো গান করে। আর আমার পাশের নায়িকাটা অনেক মোটা হয়ে যাচ্ছে আর পিছনের নায়িকাটা অনেক চিকন হয়ে যাচ্ছে। কি রাজিয়া, তোমার কি মন খারাপ? মাশাআল্লাহ বল। মাশাআল্লাহ, মন খারাপ? মন খারাপ কেন থাকবে? আচ্ছা সানগ্লাস, আচ্ছা ঠিক আছে, সরি, আই এম রিয়েলি সরি। আসলে শুটিং এর ক্ষেত্রে অনেক সময় বকাঝকা দিয়ে ফেলি, কাজের ক্ষেত্রে কাজটাকে প্রচুর পরিমাণে ভালোবাসি। যখন একটা কাজ করি, ডিরেকশন দেই বা ডিরেক্টরের দায়িত্ব পালন করি, তখন কিন্তু অনেক কথা বলা হয়ে যায় মুখ থেকে, তার জন্য রিয়েলি সরি, সবার কাছে মাপ চাচ্ছি। তো আমি একটা গান করছি, আমার গানের লিরিক্সটা তেমন একটা মনে নেই, বাট একটু চেষ্টা করছি। অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের কাছে কিছু কথা বলতে চাই যে হ্যাঁ, সে কাজকে ভালোবাসে, সে কাজের জন্য সবকিছু করতে পারে, তবে একটা জিনিস যখন সে বলবে যাচাই করতে হবে সে কি সত্যি কথা বলছে কিনা। এর জন্য আমি এই চর মেরে দিলাম, আমি চর মেরে দিছি। সেই জায়গায় যখন আপনাকে ধরেন আপনাকে দোষ করছে, আচ্ছা আমি বলতেছি তো, তোমার কথা বললে বলো। আচ্ছা বলো। যখন একটা মানুষ দোষ করে তখন যদি কেউ আরেকজন গালি দেয়, তারপরে কিন্তু কেউ দিতে হয় না, কিন্তু সেই জায়গাতে আমাকে গালি দিচ্ছে, আমি কোনো মাইন্ড করি নাই। তবে তার জানা উচিত ছিল, ধরেন সবসময় কিন্তু আমার রাগ করলো, আমার রাগ ভাঙায় বা আমি কষ্ট পেলে আমাকে হাসানোর চেষ্টা করে। যে মানুষটা আমাকে হাসানোর চেষ্টা করে সেই মানুষটা আমাকে বাজে কথা বলছে, এটা সবচেয়ে বেশি কষ্টদায়ক, আর কোনো কিছুই না। তবে আমি তার সাথে কোনো ফালতু কোনো কথা বলতে চাই না। শুটিংয়ের সময় শুটিং করবো, এর বাইরে কোনো কিছুই না।
আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যেহেতু লাইভ থেকে চলে যাচ্ছেন, সবাই ভালো থাকবেন। আমি গান শোনাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা গান শোনাও। সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় সেখানে। হো সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। হো তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় সেখানে। সাগরের টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। ও তোমায় কত ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে। হো আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় সেখানে। সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় সেখানে। থ্যাংক ইউ। এটা ভীষণ ভালো লাগার একটা গান, আমি স্কুল লাইফে সবসময় গেতাম, বান্ধবীকে ডেডিকেট করে গানটা শোনালাম, ভীষণ ভালো লাগার একটা। বাট আমরা আজকের মতো, আমরা কিন্তু অনেকক্ষণ লাইভ করছি, আজকের মতো 37 মিনিট অলরেডি লাইভ হচ্ছে। তো আমরা চেষ্টা করব, আমরা আপনাদের সাথে আরো কিছুক্ষণ থাকার চেষ্টা করব, আপনারা থাকবেন আমাদের সাথে। আমরা কিন্তু লাইভে আড্ডা দেওয়ার জন্য আসছি, আমরা দুইটা ছেলে, অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে আড্ডা দেবো। ভীষণ ভালো লাগছে। আচ্ছা মমিন, তুমি কিছু বলো। আসলে বলতে গেলে কি, আমি এখন মানে নায়ক এক কথায়, মানে সূর্য ভাই তো মানে এক কথায় কি বয়স হয়ে যাচ্ছে, তার একটা অবসরেরও ব্যাপার স্যাপার আছে, তাই তো ভাই নাকি? তার আসলে এত অল্প বয়সে এত এত ভালোবাসা পেয়েছি আপনাদের, মানে সত্যি মাঝে মাঝে মনে হয় যে কিছুদিন ঘুমিয়ে থাকি, মানে এত ভালোবাসা, কোটি কোটি মানুষের ভালোবাসা, মানে ভিডিও দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউ, মানে এত মানুষ ভালোবাসা দিয়েছে। সো এই ভালোবাসাটা কোথায় রাখবো মাঝে 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 খুঁজে পাই না। যাই হোক, ভীষণ ভালো লাগছে। বলো। ও মাঝে পথে চেরোই, তুমি আসবে বলেছে হৃদয়, কেন অভিমান করে চলে গেলে তুমি, এ ব্যথা প্রাণে নাই সয়। সখী ভালোবাসা কারে কয়, সখী ভালোবাসা কারে কয়, হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি, এ ব্যথা প্রাণে নাই সয়। আসলে এখানে আমার গুরু আছে, উস্তাদ আছে, সেখানে আমি কিছু না, ঠিক আছে? একলা জীবন অনেক ভালো রে বন্ধু, এখন আমি সুখে আছি বেশ। তোরে ভালো বাসতে গিয়ে রে বন্ধু, বদলে গেছে মনের পরিবেশ। ভালো থাকিস বন্ধুরে তুই, সুখে থাকিস রোজ, কষ্ট করে নিস না রে আর এই অভাগার খোঁজ। ভালো থাকিস বন্ধুরে তুই, সুখে থাকিস রোজ, কষ্ট করে নিস না রে আর এই অভাগার খোঁজ। একলা জীবন অনেক ভালো রে বন্ধু, এখন আমি সুখে আছি বেশ। তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু, বদলে গেছে মনের পরিবেশ। বন্ধু, বদলে গেছে মনের পরিবেশ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটু শোনানোর চেষ্টা করলাম। ও এক জীবনে এক মানুষই হইলি রে দুজন, এই মনেতে বহাইলি তোরা কর না দুঃখেরই 1 ঘন্টা না করলে বকা দিবে। আগে যদি জানতাম আমি করবি রে এমন,
হো 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 রা 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 রে রা রে রা। এক জীবনে এক মানুষই হইলি রে দুইজন, হেই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ। হো 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 পারিসা রে পারিসা তোর পাল্টে গেছে মন। ও হো রা 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 রে রা রে রা রে রা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগে একটা গান। জীবনে শেষ বলে কিছু হয় না, সব সময় কিছু নতুন। এদের বকা দিচ্ছে, সব সময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে। ভীষণ ভালো লাগছে। অনেক মানুষ কমেন্ট করছে। যাই হোক, আমরা চলে যাব, লাইভ থেকে চলে যাব, আপনারা অনেক মানুষ চলে যাচ্ছেন। তো আবার দেখা হবে, আবার কথা হবে। যতক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আগামীকালকে আমাদের আরও দারুণ একটা নাটক শর্ট ফিল্ম আসছে, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন, যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন এভাবে ভালোবেসে যাবেন। আমি কি মোটা হয়ে যাচ্ছি নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো ততক্ষণ টাটা, বাই বাই। আসলে আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমরা প্রতিদিনের মতো আবারও আগামীকাল চলে আসবো লাইভে। আপনারা সবাই সাথে থাকবেন, ভালোবেসে পাশে থাকবেন। গুড নাইট, টাটা, থ্যাংক ইউ।